আগস্টের পরে যখন নতুন করে সরকার গঠন হয়, উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়, তখন আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি চাওয়া হয়েছিল কিনা? আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি চাওয়া হয়েছিল। তখন বাংলাদেশের আলেমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রতিনিধি হিসেবে সিলেক্ট করেছিল। কিন্তু আফসোস হয় আজকে যে আমাদের প্রতিনিধি হয়ে সে মুসলমানের পক্ষে কাজ করছে না, সে ইহুদি খ্রিস্টানদের হয়ে কাজ করছে। ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিন আগে দুর্গা পূজায় ঢাকা শহরে একটা মন্দিরে গিয়ে প্রধান উপদেষ্টা সহকারে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ সাহেব সেখানে গিয়ে নর্তকীদের নাচ দেখেছেন। নাউজুবিল্লাহ। 14 কোটি মুসলমানের পক্ষ থেকে বলছি, প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাকে বলছি, আপনারা যে দুর্গাপূজা ঢাকা শহর মন্দিরে গিয়ে দুর্গাপূজার উৎসবকে ভাগাভাগি করে নিলেন, এটা বাংলাদেশের সংবিধানের কত নাম্বার ধারায় আছে? পাবেন? খুঁজে পাবেন? 14 কোটি মুসলমানের দাবি থেকে বলছি, ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের তওবা করতে হবে এবং 14 কোটি মুসলমানের কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?